স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বশীভূত করার জন্য নকশাটা শুধুমাত্র অঙ্কন করবেন মাটির কলসের মধ্যে, এবং আরেকটা সাদা কাগজের মধ্যে অঙ্কন করে কলসের মধ্যে ভরে মাটির নিচে পুঁতে রাখবেন। তো এটা কোন সময় করবেন, কি দিয়ে অঙ্কন করবেন, এবং কিভাবে অঙ্কন করলে কাজটা অ্যাকুরেটলি হবে, তো আমি তো নিয়ম আপনাদেরকে বলেই দিলাম। তো এছাড়া তো আর কিছু জানার দরকার নেই, তাই না? না, বিষয়টা হচ্ছে কাজের যে নিয়মটা আছে এটা কিন্তু কিতাবে দেওয়া থাকে। যেমন আপনি কিতাব চাইলে কিন্তু কিনে এটা কাজটা করতে পারেন। তবে একটা কাজ করতে গেলে আরো বিশদ কিছু নিয়ম জানা দরকার থাকে, তাহলে আপনি সফল হইতে পারেন, কামিয়াবি হইতে পারেন। ইউটিউবে কিন্তু আপনার কাজের নিয়ম এবং কি আপনাকে বলতে দেখা গেছে কিতাবে যেরকম দেওয়া থাকে সবকিছু কিন্তু আপনাকে দিয়ে দেয়। আপনার হয়তো বা স্বামী বশীভূত করা দরকার, বা প্রেমিকা বশীভূত করা দরকার, বা প্রেমিক বশীভূত করা দরকার, বা স্ত্রী বশীভূত করা দরকার। তো আপনি যে কোনো নারী অথবা প্রেমিক প্রেমিকা যাকে খুশি তাকে বশীভূত করতে পারবেন। তবে বশীভূত করার ক্ষেত্রে অনেক ভিডিও দেখতেছেন, কাজ করতেছেন, অনেক তান্ত্রিককে টাকা দিতেছেন। আমি মনে করি এটা আপনি বোকামি করতেছেন। কাজ করার ক্ষেত্রে অবশ্যই আপনি যদি না পারেন তাহলে কাউকে দিয়ে করান, সেটা ঠিক আছে। কিন্তু আপনি সহজ নিয়ম দিতেছি, এই নিয়মটা মনোযোগ সহকারে দেখেন। যদি নিজে নাও করতে পারেন, কাজটা সম্পর্কে ধারণা নেন। এই ধারণা নিয়ে আপনি অন্ততপক্ষে ভালো একটা লোকের কাছে যেয়ে কাজটা করতে পারবেন। কাজটা সম্পর্কে কিছু একটা বুঝবেন। যে আসলে এই বশীকরণ কাজটা করে কিভাবে। কারণ বশীকরণ কাজটা আসলে করা যতটা কিতাব দেখলেই যে কাজ হবে এমনটা না। কারণ কিতাবে কিন্তু সম্পূর্ণ নিয়ম দেওয়া থাকে। তবুও আপনারা পারবেন না। কারণ এখানে গোপন কিছু টেকনিক থাকে। যেমন তান্ত্রিক হওয়ার ক্ষেত্রে আপনি যখন কাজটা করতে যাবেন, যেমন একদিন তো করতে যাবেন আপনার নিজের প্রয়োজনে, সেক্ষেত্রে আপনাকে তান্ত্রিক অবশ্যই সাজতে হবে। আর তান্ত্রিক কবিরাজ হইতে গেলে ওই ২৪ ঘন্টার মধ্যে, কাজটা করা ২৪ ঘন্টার মধ্যে আপনাকে গরুর মাংস, মহিষের মাংস মানে আমিষ জাতীয় খাবার আপনাকে খাওয়া যাবে না। দ্বিতীয়ত বিষয় হচ্ছে স্বামী স্ত্রী সহবাস, হস্তমৈথুন, এইগুলা ওই ২৪ ঘন্টার, গত ২৪ ঘন্টার মধ্যে করা যাবে না। এই বিদ্যাটা ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাক পবিত্র থাকতে হবে। পাক পবিত্র অবস্থায় কাজটাকে করতে হবে, বিদ্যাটার প্রতি বিশ্বাস রাখতে হবে, ভক্তি রাখতে হবে। অনেক আছেন যে ভাই কাজটা করে দেখি, হইলে হইলো, না হইলে নাই। হ্যাঁ, তো না, এরকম করে কাজ করবেন না, হিতে আর আপনার কাজের ক্ষতি হবে, আপনার নিজের ক্ষতি হবে। কাজ করার ক্ষেত্রে যে কাজের প্রতি বিশ্বাস ভক্তি রাখতে পারবেন সেই কাজে আপনি করবেন, এছাড়া করবেন না, সোজা কথা। তো এই কাজটা করার ক্ষেত্রে বেশ কিছু জিনিসপত্র আপনাকে আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে। যেমন মাটির পাতিল অথবা কলস আপনি আগে থেকে সংগ্রহ করবেন। এবং কালি হিসেবে আপনি তো বললাম যে এটা লিখবেন, আর এটাকে মূলত ব্যবহার করবেন। লিখবেন কি দিয়ে, লেখার ক্ষেত্রে কি ব্যবহার করবেন? তো এটা লেখার ক্ষেত্রে যেহেতু বশীকরণ কাজ, অবশ্যই কলম হিসেবে ব্যবহার করুন। ডালিমের ডাল, ডালিম গাছের ডাল দিয়ে অবশ্যই নকশাটাকে লিখতে হবে। এবং কালি হিসেবে অবশ্যই লিখতে হবে মেশক জাফরান কালি। জাফরান কালি কিন্তু আপনার মধ্যে দেখা গেছে যে দোকানে গেলে কিনতে পাবেন। জাফরান কালি কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে এসে ধীরে ধীরে মনোযোগ সহকারে লিখবেন, কোনো একটা লেখা যাতে বাদ না পড়ে। যাকে আপনি বশ করবেন তার নাম, তার মায়ের নাম, মেয়ে হলে মায়ের নাম, ছেলে হলে বাবার নাম, এগুলো বিস্তারিত লিখে নিবেন। আপনারটা সহ লিখে নিবেন। নিচে লিখবেন আপনারটা। তো লিখে কলসের মধ্যেও লিখবেন এটা। মাটির পাতিলা অথবা কলসটার মধ্যেও লিখে নিবেন, এবং একটা কাগজের টুকরার উপরে অঙ্কন করবেন। কাগজের টুকরার উপরে, সাধারণ কাগজের টুকরার উপরে, কোনো সমস্যা নেই। তো কাগজের টুকরার উপরে অঙ্কন করে ওই কাগজের টুকরার উপরে একটু সুন্দর করে সুগন্ধি লাগায় নেবেন। সুগন্ধি লাগায় নিয়ে ওই কাগজের টুকরাকে কালো সুতা দ্বারা ভালো করে পেঁচায় নেবেন। ভালো করে কালো সুতা দ্বারা পেঁচায় নিয়ে ওই কাগজের টুকরাটার সাথে আপনাকে মেহেদি গাছের শিকড়, মেহেদি গাছের শিকড়টা অ্যাডজাস্ট করে দিতে হবে। তার সাথে ওই ডালিম গাছের শিকড়ও অ্যাডজাস্ট করে দিতে হবে। হ্যাঁ, তো এই জিনিসটা দেওয়ার পরে আপনার মধ্যে দেখা গেছে যে কি করবেন, ওই কলসের মধ্যে রাখবেন ওই নকশাটা রেখে, তারপর আপনাকে যেটা করতে হবে, কলসের মুখটা লাল কাপড় দিয়ে বন্ধ করে দিয়ে তারপরে একটা চুলা, বাংলাদেশ মধ্যে দেখা গেছে যে গ্রাম অঞ্চলে মাটির চুলা পাওয়া যায়, মাটির চুলার মধ্যে এই নকশাটাকে নিয়ে এই কলসটা সহ সুন্দর করে এই মাটির চুলার মধ্যে পুঁতে দিবেন। ওইখানে মাটির চুলা যখন রান্না করবে যত উত্তাপ পাবে তত তার মনটা মতো পরিবর্তন হবে। এটা ২৪ ঘন্টার মধ্যে দেখা গেছে এই কাজটার অ্যাকশন শুরু হবে, তার মনের পরিবর্তন হবে, সে নিজের থেকে ফোন দিবে। সে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন। তো পরবর্তীকালে আপনি ওইটাকে পুঁতে দেওয়ার পরে এবং আরেকটা নকশা অঙ্কন করবেন। আরেকটা নকশা অঙ্কন করে অবশ্যই নামগুলাও ওইটার মধ্যে লিখে নিবেন। লিখে নিয়ে তারপরে একটা তাবিজের মধ্যে ভরবেন। লোহার তাবিজের মধ্যে ভরে ওইটাকে কোমরের মধ্যে ব্যবহার করবেন। তো এতটুকুই হচ্ছে আপনার কাজ। এই কাজ শেষে ২০টা টাকা মসজিদে বা কোনো একটা গরিব মানুষকে দান করে দিবেন। দিয়ে অথবা দেখা গেছে যে মিষ্টি বিতরণ করতে পারেন সীমিত পরিসরে, অল্প পরিসরে, যে আপনার যে কেজি বিতরণ করা তা না। ১ কেজি, আধা কেজি মিষ্টি কিনে কাউকে বিতরণ করে দিলেন, যে এমনি খাওয়াইতেছে। শেষ। এতটুকু নিয়ম যদি আপনি পালন করতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি এই কাজটা করেন না কেন, ধরেন স্বামী বিদেশে আছে, স্বামীকে বাধ্যগত করবেন, করতে পারবেন।
আপনার প্রেমিক আপনার মতো অন্য জেলায় আছে, বাধ্যগত করবেন, করতে পারবেন যে কোনো প্রান্ত থেকে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করবেন, চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আরো আকর্ষণীয় ভিডিও পেতে জানতে থাকুন, শিখতে থাকুন, নিজের সমস্যা নিজে সমাধান করুন।